জানো বাবাজি, তোমার মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ কে? না বা ওই রাতের বেলা নাদিয়ার ঘরে ঢুকতে গেছিলাম, এমন সময় এমন সময় কি? না ওই চৌকাঠে উষ্টা গায়ে পড়ে গেছিলাম। আহারে বাবাজি, রাত বেরাতে চলাচল করতে হলে একটু দেখে চলবা। যাই হোক, এখন থেকে সাবধানে চলাচল করবা। আচ্ছা বাবা। বাবাজি, আমি গঞ্জে গেলাম, মোকাম একটু কাজ আছে। মারে জামাই দেখাশোনা করিস, দেখ ছাত্রা দেয়। আল্লাহ মালিক। এই, আপনি বাবারে মিথ্যা কথা কইলেন কেন? তো কি বলবো, রাতের বেলা হেরমাই আমার সালা কাট দিয়ে বাইরে এই অবস্থা করছে। আপনি সত্যিটা কইলেই পারতেন। সত্যি কথা তো আপনিও বলেন নাই। আপনার বাবা জানে যে আপনি বাসায় বেড়াইতে আসছেন, কিন্তু আপনি যে রাগ করে চলে আসছেন তা আপনিও বলেন নাই। হেডা কইলে মাথায় ব্যান্ডেজ থাকতো না, সারা শরীরে ব্যান্ডেজ থাকতো। চুল তো আপনার ডাক্তার কাইটা দিচ্ছে, আর আমার বাবা হইলে সারা মাথা ন্যাড়া কইরা দিত। মানে মানে বাবা আমারে কি পরিমাণ ভালোবাসে এটা তো আপনি জানেন না। তার আদরের মেয়ের গায়ে কেউ হাত তুলছে এটা শোনার পর এত পিডায় হসপিটালের আইসিইউতে পাঠায় দিত। এই রাখেন রাখেন এক মিনিট। এই আপনারা আসলে কি জোয়ারদার বংশ নাকি জল্লাদ বংশ? কথায় কথায় তো মারপিট করেন কেন? কি বংশ এটা তো আপনি বিয়ে করার আগে খোঁজ নেওয়ার দরকার ছিল। বিয়ের কথা হইনা নাচতে নাচতে বিয়ে করতে চলে আইছেন। সবই আমার কপাল। মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, আমার হচ্ছে প্রেশার ম্যারেজ। মানে মানে আবার কি, জোর কইরা বিয়া। একটু সরেন তো। আপনি এখানে এই কাতা বালিশ কার? আমার? আপনার? আপনি কেন ঘুমাইবেন নাকি? কেন আমি এখানে ঘুমাইলে কি কোনো সমস্যা? কালকে ঘুমাইলেন ওইদিকে, আজকে রাতে আবার এই রুমে। কত যায় না। আপনি যদি কালকের মতো আজকে আমার রুমে ঢুকতে যায় যদি আবার বাড়ি খান, এক মাথায় আর কয়বার বাড়ি খাইবেন? আচ্ছা, একটা কথা আমার সত্যি করে কোন তো, আপনি কালকাতে আসলে অন্ধকার আমার দেখেন নাই, তাকে ইচ্ছা করে এলাকার দা বাড়িটা মারছেন আমারে? আপনার কি মনে হয়? আমি তো 100% শিওর আপনি ইচ্ছা করে বাড়িটা মারছেন। উত্তর সঠিক। আপনি পাচ্ছেন প্রিয়া কসমেটিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, সাথে পাচ্ছেন পরিবেশ বান্ধব গাছ এবং মহামূল্যবান বই। যান, এগুলা নিয়ে এবার ঘুমান, সকালে তাড়াতাড়ি যাইতে হইব। আচ্ছা, আপনি চাইলে কিন্তু আরো 2-4টা দিন থেকে যেতে পারেন। আমারে বললে আমি পরে এসে আপনারে নিয়ে যাবো না। থাক, আপনার আলগা পিড়ির দেখানোর দরকার নাই। আপনি যদি চাইতেন তাহলে আপনি কয়টা দিন পরে আইতেন, আমি আরো কয়টা দিন বাপের বাড়িতে থাকতে পারতাম। আমি কি ইচ্ছা করে আইছি নাকি? বাবা মা জোর করে পাঠাইছে, এর লাগেই তো আইছি। কি আপনি নিজের ইচ্ছা আহেন নাই? হ্যাঁ, আমার টাকা পড়ছে, বাবা মা জোর করে পাঠাইছে দেখে তো আসছি। কি লো, আবার কই যান? আপনার জীবনে কি সবকিছু জোর কইরাই হয়? আপনি বিয়ে করছেন সেটা জোর কইরা, আপনি আমারে নিতে আইছেন ওইটাও জোর কইরা। আপনার কি নিজের ইচ্ছায় কিছুই হয় না? আমি এই ম্যাটারে বুঝি না, কথায় কথায় এরকম রাইগা যায় কেন? দূর, কি লেগেছে বিয়েটা করছিলাম। ভাবছিলাম মেয়ের জামাইটা রেখে কয়েকদিন আদর আপ্যায়ন করবো, কিন্তু তুমি হুট করে এসে হুট করে আমার মেয়েটা নিয়ে যাবে ভাবতেও পারিনি। আমি আরেকবার আইসা বাবা অনেকদিন থেকে যাবো ইনশাল্লাহ। দুলা ভাই আবার আইসেন। হগশালী, অবশ্যই আসুম। অন্তত তোমার জন্য হইলেও আবার তাড়াতাড়ি আসবো। হইছে, এখন বইনের থেকে দুলাভাইয়ের প্রতি দরদ উতলায় পড়তাছে। দেখছেন দুলা ভাই, এখন আপনার প্রতি মায়া করলেও বিপদ। শুনো, বেলা বাড়তেছে, সকাল সকাল রওনা না দিলে বিকালেও যায় পৌঁছাইতে পারবো না। জামাই বাবাজি, দেখে শুনে রওনা দাও। মা না দিয়া সাবধানে থাকিস। বাবা তুমিও সাবধানে থাইকো। বিউটি, বাবার যত্ন নিস ঠিকঠাক মতো। বুবু আপনি কোনো টেনশন নিয়েন না, আমি সব সময় খালুজানের খোঁজ খবর রাখি। বাবা তাইলে যাই। যাই না রে মা, বল আসি। বাবাজি, আমার মেয়েটা দেখে শুনে রাখো আর সাবধানে যাও। আচ্ছা বাবা, আসি। আচ্ছা চলেন বুবু, আমি আপনাকে রিক্সা পর্যন্ত আগায় দিয়ে আসি। মা, মা, তুমি আইছো মা? আহারে মা, তুমি বাড়িতে আসিলে না, আমার যে কি মন খারাপ হইতো।
আপনার কথা আমার অনেক মনে পড়তো মা। সব দোষ এই আরিফের। আমি আবার কি করলাম? বান্দর কি আর এই মুক্তার মূল্য বোঝে? কপাল গুনে এমন লক্ষ্মী একটা বউ পাইছ তুই, তুই ওর কদর করতে পারলি না। আচ্ছা মা, সত্যি করে কত, তুমি কি আসলে আমার আসল মা নাকি সৎ মা? বউয়ের সামনে আমার অপমান করে কথা কইতাছো। হইছে, যা ঘরে যা, বউরে লয়ে ঘরে যা, আমি তোকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। বৌমা, আমি হাড়ি পাতিল গুলা মাইজা নিয়ে আসি, তুমি আর ছোট বউ মিল্লা নাস্তাটা বানায় ফেলাও। আপনি কি আমার সাথে ইয়ার্কি করতেছেন? তোমার সাথে আমি আর কি করবো কেন? আমি শিল্পপতির মাইয়া। আমার বাবা আপনার বাড়িতে রান্না বান্না করার জন্য আমরা লেখাপড়া শিখাই বড় করছে। পড়ালেখার সাথে রান্না বান্নার কি সম্পর্ক? আর সংসারের কাজ তো সবাই মিলে ঝিলেই করে। আমি এসব কাজ করতে পারবো না। দরকার হইলে আমার জন্য বুয়া এখানে। তোমার স্বামীরে বলো তোমার জন্য কাজের বুয়া রেখে দিতে। নাদিয়াও তো আপনার ছেলের বউ, তাকেই বলেন সংসারের সব কাজ করতে। প্রতি মাসে আমি তাকে 5,000 করে টাকা দিব। তোমার কি ধারণা ছোট বৌমা সংসারের কাজ করে টাকার জন্য? গ্রামের মাইয়া, ফকির নির্জা, টাকা পাইলে কাজ করতে পারবে না। তোমার বাবার কি অনেক টাকা? কেন, আপনার কোনো সন্দেহ আছে? আহারে, এত টাকা থাকতেও তোমার বাবা একটা মাস্টার রাখতে পারে নাই বাসায়, তাইলে তো অন্তত আচার ব্যবহারটা শিখতে পারতাম। নাদিয়া শোনো। জিয়াফা কোন? আফা, আমি কি গ্রামের চাষার মেয়ে যে তুমি আমাকে আফা বলে ডাকতেছো? কল মি ম্যাডাম। ম্যাডাম হইতে হইলে তো স্কুলের টিচার অথবা অফিসের কর্মকর্তা হইতে হয়। তোমার কাছে আমি জ্ঞান নিতে আসি নাই, হয়তো ম্যাডাম বলে ডাকবে, না হলে কিছুই বলবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোন? আমি টিউবওয়েল থেকে পানি তুলতে পারি না, আমাকে গোসলের জন্য 1 বালতি পানি তুলে দাও। এই কথা আমার শ্বশুর শাশুড়ি কইলে ঠিকই শুনতাম, আপনি কইছেন তো এর লেগা করবো না। ফ্রিতে তো আর পানি তুলে দিতে বলি নাই, পে করব। বেতন দিবেন মানে? হ্যাঁ বেতন দিব, আমি শিল্পপতির মেয়ে, এসব আজাইরা কাজ করার অভ্যাস আমার নাই, তাই বেতন দিয়ে বুয়া রেখে দিব, সেই বুয়া আমার সব কাজকর্ম করে দেবে। কিন্তু ম্যাডাম আমি তো এবারের বুয়া না। আপনার যদি বুয়া ছাড়া একদিনও না চলে তাহলে আপনার বাবাকে বলুন ঢাকা থেকে বুয়া পাঠায় দিতে। যে কয়টা দিন বুয়া না পাচ্ছি সেই কয়টা দিন আমাকে সাহায্য করো। এবার লাইনে এসে আমি আপনার সাহায্য করব না, তবে কিভাবে কাজ করতে হয় সেটা শিখাই দিতে পারি। লাগবে না তোমার সাহায্য। ইঁদুর মরা গন্ধ আসতেছে কোথা থেকে? ঘরে কোথাও ইঁদুর চিকা পড়ে মরে আছে নাকি? ইঁদুর মরে নাই, আমি 2 দিন ধরে গোসল করি না। এখন তো শীতকাল না যে 2 দিন ধরে গোসল করবে না। গোসল করা নেই কেন? তোমার বাড়িতে বউ হয়ে আসার আগে আমি জীবনে কোনোদিন টিউবওয়েল দেখি নাই, টিউবওয়েল চেপে পানি তুলতে পারি না, সেজন্য গোসল করি না। এখন তো তোমার গন্ধেই রুমে থাকা যাচ্ছে না। কি বললা? কই না, কিছু বলিনি তো। আচ্ছা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, রান্না কি এখনো শেষ হয় নাই? ক্ষুধা তো আমারও লেগেছে। একটা কাজ করো না, রান্নাঘর থেকে একটু ঘুরে আসো। মাথা খারাপ? ওইখানে গেলেই তোমার মামাকে আবার কোনো না কোনো কাজে লাগিয়ে দিবে। আচ্ছা একটা কাজ করি, আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি। আম্মা, ও আম্মা। এই, কি হয়েছে? তুই ঘরে বেরোবে আমার ডাক্তার সুট কেন? মা, রান্নার কত দূর? আমাদের তো ক্ষুধা লেগেছে। রান্না তো অনেক আগেই শেষ, আমগো দুপুরের খাওয়াও শেষ। কই আমাদের তো ডাকলে না? তোর বাবার নির্দেশ, আজ থেকে যার যার সংসারের রান্না শেষে করবো। বাহ মা বাহ, নিজে রান্না করে ছোট ছেলেকে ঠিকই খাওয়াইয়েছো, আর বড় ছেলে আর তার বউয়ের খবরই নিলে না। আমি তো রান্নাই করি নাই, ছোট বৌমা আমার আর তোর বাবার খাবার পাঠাই দিছে, আর আমারে কইছে আপনার বিশ্রাম, আজকের থেকে আপনি সংসারে কোনো কাজ করবেন না। আহা মা, এসব বাদ দাও তো, ক্ষুধা লেগেছে। তোর বাপের কথার বিপক্ষে আমি যাইতে পারবো না, স্বামীর হুকুমই আমার কর্তব্য। আজকের থেকে যার যার রান্না তারে তারে করতে কর, তুই তোর বউরে কর রান্না করে খাওয়াইতে। নাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি নাদিয়ার বাবা। ও, আপনি তাহলে সেই চালবাজ মেয়ের বাবা। আমার মেয়ে আবার কি করলো? কি করে নাই তাই বলেন।
আপনার মেয়ে আমার নামে মিথ্যা বলছে আমার শ্বশুর শাশুড়ির কাছে। আমার মেয়েকে তো আমি এমন কোনো শিক্ষা দিইনি। অবশ্য খারাপ শিক্ষা মানুষকে দিতে হয় না, খারাপ শিক্ষা মানুষের রক্তে রক্তেই থাকে। জানি না আমার মেয়ে কি করেছে, তবু আমি বাবা হিসেবে আমার মেয়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। বাবা তুমি কখন এলা? এই তো এই গঞ্জে আসছিলাম একটা কাজে, গঞ্জের কাজ শেষ করে এদিক দিয়ে যাইতে লাগছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই, তাই আসলাম। ঘরের ভিতরে আহো, তোমাগো জামাই আর শ্বশুর আব্বা এরা গঞ্জে গেছে, কিছুক্ষণের মধ্যে আয় পড়বো। ঘরে আহো। না রে মা, আজকে যাইয়া আরেকদিন আসো। তাই বলে খালি মুখে চলে যাইবা? যা শুনছি তাতে আমার পেট ভরে গেছে। একটা কথা কই মা তোরে। কি কথা? এইটা তোর শ্বশুর বাড়ি, তুই এমন কিছু করিস না যাতে তোর বাবা মা অপমানিত হয়। এগুলো রাখ, আমি আসি। আপা আপনি কিন্তু আজকে কাজটা ঠিক করলেন না। আমি কি এমন করেছি? আপনি আমার বাবার খোটা দিয়ে কথা কইছেন, সেখান থেকে মনে কষ্ট নিয়ে চলে গেছি। গ্রামের চাষা ভুষা খ্যাতমার্কা একটা লোক আমার কথা কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি শুধু ওর বাপেরই না, আপনি সবসময় আমার বাবা মারা খুব অপমান করে কথা বলেন। আমি শিল্পপতির মেয়ে, ঢাকার আলিশান বাড়িতে আমি বড় হয়েছি। এই বস্তিতে এসে আমি কাউকে সমীহ করে কথা বলতে পারবো না। বস্তি হোক আর যাই হোক, এটা তো আপনার শ্বশুর বাড়ি, তাই না? আরে মূর্খের ঘরের মূর্খ, এটা তোমার শ্বশুর বাড়ি হতে পারে, আমার না। আর আসিফ, তুমিও আমার সাথে ঢাকায় চলে যাবা। আমার বাবার কি টাকা পয়সার কম আছে কিনা, প্রয়োজন হলে তুমি আমার বাবার বাড়িতে ঘর জামাই থাকবে। কিন্তু আমার বাবা মা? তোমার বাবা মা আমার মতো শহরের মেয়ের কদর বুঝলো না। এরকম আনকালচার আনসোশ্যাল মানুষের সাথে থাকা সম্ভব না। পোর অ্যান্ড ডিসগাস্টিং পিপল, আই কান্ট টলারেট দ্যাম এনিমোর। Yes, you are right. You don't need to tolerate them anymore. But remember, they are our parents. You can't call them disgusting and poor. Don't try to teach me. I am not trying to teach you. But you have no rights to insult them. দুই লাইন ইংলিশ বলে আমার মতো শহরের মেয়ের সামনে স্মার্ট সাজতে এসো না। তুমি জানো আমি ইতিহাসে অনার্স। তবে আপনিও শুনে রাখেন, আমি ইকোনমিক্সে মাস্টার্স। তবে আমার শিক্ষাগত যোগ্যতা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে শেখায়নি। চলো। এই মূর্খর বাচ্চা মূর্খ আমাকে যোগ্যতা শেখাতে আসে। আমি আজই বাবাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলবো। তোমার বাবা মাও দেখুক আমি কত বড় পরিবারের মেয়ে। মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে, তুমি তোমার ওই বাবা মার মাথায় যে পানি ঢেলে ঠান্ডা করো। দেখো, সংসারের মধ্যে এরকম ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, গ্যাঞ্জাম আমার পছন্দ না। তাই তোমাদের মা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালই তোমাদের সম্পদ আমি বুঝিয়ে দেব। কিন্তু বাবা, কোনো কিন্তু না। বড় বৌমা তার বাবারে আমগো বাড়ি থেকে আগামীকালকে আসতে বলছে, আমিও ছোট বৌমার বাপের আমগো বাড়িতে আইতে বলছি। দুই বিয়ের উপস্থিতিতে আমি তোমাকে সম্পদ ভাগ করে দিতে চাই। বাবা, আমার বাবাকে ডাকার কি দরকার ছিল? আপনি যেই সিদ্ধান্ত নিতেন সেটাই আমরা মেনে নিতাম। মাগো, পরে যেন কেউ আবার কইতে না পারে বড় জনরে ঠগায়া ছোট জনরে বেশি দেওয়া হয়েছে, ছোট জনরে দিয়া বড় জনরে ঠকানো হয়েছে, এগুলা যেন কেউ আর কইতে না পারে। এর লেখা আমাদের ভাগে যতটুকুই আসুক আমরা সেটা বিক্রি করে শহরে চলে যাব। এই বস্তিতে আমি থাকতে পারবো না। তুমি চুপ করবা। চুপ থাকবো কেন? যারা আমার মূল্য দিতে জানে না আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলি না। আমার বড় ছেলে তার সম্পত্তি কি করব এটা তার ব্যাপার। আমি যা বলবো সে তাই করবে, আর আমার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। গাই সাহেব, আপনি ফয়সালটা দিলেই সমস্যার সমাধান হবে। তা তো দিবই বিয়াই, কিন্তু আমার আরেক বিয়াই এখন আসেন নাই। উনি আসলে আমি আবার যা বলার বলবো। বাবা, তুমি আজকেই আমাকে আর তোমার জামাইকে নিয়ে ঢাকা চলে যাবে। কেন রে মা, কি হয়েছে? এরা জানে না আমি কোন পরিবেশে বড় হয়েছি। আমার বাড়িতে শুধুমাত্র আমার কাজ করার জন্য 3-4 জন কাজের লোক আছে, আর আমাকে নাকি এই সংসারে বুয়ার মতো কাজ করে খেতে হবে। আসসালামু আলাইকুম। আমি বোধহয় আসতে একটু দেরি করে ফেললাম। না 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 বিয়াই সাহেব, আসেন। বাবা, তুমি আজকেই আমাদেরকে নিয়ে চলে যাবা। ওনারা আমার সাথে এই ছোট লোক মেয়েটার তুলনা করে। কোথায় ও আর কোথায় আমি? তুই আমাকে আর ছোট করিস না মা। আমি আবার তোমাকে ছোট করলাম কিভাবে বাবা? ভাইজান বসেন আপনি। আরে না না, আপনি বসেন, আপনি বসেন। যেই মানুষের সাহায্য পেয়ে আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, ওই মানুষের সামনে তো আমি বসতে পারি না। কি বলছেন আপনি? আমি আপনার পুরাতন কর্মচারী। বাবা, তুমি সব কি যাতা বলতেছো? হ্যাঁ রে মা,
আজ থেকে 30 বছর আগে আমি ওনার দোকানের সাধারণ একটা কর্মচারী ছিলাম। উনি আমাকে ওনার জমি বিক্রি করে ঢাকায় পাঠিয়েছিলেন ব্যবসা করার জন্য। সেই টাকা দিয়েই ব্যবসা করে আজকে আমরা সবাই প্রতিষ্ঠিত। কি চাঁদা বলতেছো তুমি বাবা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ রে মা, আজ আমার যা কিছু হয়েছে আল্লাহর দয়া আর ভাইজানের সহযোগিতায়। তার মানে আপনি মতিন, আপনার পুরাতন কর্মচারী। দেখলে বৌমা, যে মেয়েকে তুমি গরিব আর অপমান করতে, সেই মেয়ের বাবার কারণে আজ তোমার বাবা প্রতিষ্ঠিত। মা মুক্তা, অতীত কখনো ভুলতে নেই। আজ তুই আমাকে সবার সামনে ছোট করলি। আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম কে আপন আর কে পর। প্লিজ আপনারা সবাই আমাকে মাফ করে দিন। তুমি আমার মেয়ের মতো। মেয়ের মতো হয়ে না হয় একটা ভুল করলে তোমার কথা আমরা কিছু মনে করিনি। চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর নাদিয়া বুবু, তুমি আমাকে বড় বোন হিসেবে মাফ করে দিও। আপনি তো আমার বড় বোনের মতো, আর বড় বোন হয়ে ছোট বোনকে দুইটা কথা শুনাইছেন, তাতে কি হয়েছে? চলেন না, সবকিছু ভুলে যে আমরা মিলেমিশে থাকি। তাহলে কি সম্পদ ভাগাভাগি হবে? না, কিসের সম্পত্তির ভাগাভাগি? বাবা মাই তো সবচেয়ে বড় সম্পদ। হ, আর আমরাও চাই না যে আমাদের বাবা মার ভাগাভাগি হয়ে যাক। আমিও চাই না আমার পরিবার, আমার সম্পদ ভাগ হয়ে যায়। দর্শক, আপনাদেরকেও বলছি, পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা পয়সা এবং সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এই টাকা পয়সা আর সম্পদ যেন আপনার অহংকারের কারণ না হয়। পরিবারের সবাইকে ভালোবাসুন। এই পরিবারই আপনার সবচাইতে বড় সম্পদ। পরিবারের সবাইকে তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা দিন। দেখবেন একদিন এই সম্মান আর ভালোবাসা আপনার শ্রেষ্ঠ সম্পদ হয়ে ফিরে আসবেই।